হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি পোস্ত দিয়ে কচি কাঁঠালের নিরামিষ বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। কাঁঠাল তো তোমরা অনেকেই খেয়েছো। একবার এভাবে নিরামিষ কচি কাঁঠাল রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক। আমি আগে থেকেই কচি কাঁঠালকে কেটে ধুয়ে রেখেছিলাম। একদম কচি, 300 গ্রাম মতো হবে। এরকম কচি কাঁঠাল খেতে খুবই ভালো লাগে, একদম মাংসের মতো লাগে। একবার খেলে বারবার খেতে মন চাইবে। কাঁঠালকে আমি কুকারে 2 সিটি মেরে সেদ্ধ করে নেব। বন্ধুরা, ছোট কাঁঠাল সিটি না মারলে সহজে গলে না, আর খেতেও ভালো লাগে না। তাই মাত্র 2 সিটি মারলেই গলে যাবে। 2 সিটি মারে নিয়েছি। আমি এখন ঠান্ডা করে নেব, যতক্ষণ না কুকার থেকে গ্যাসটা বের না হয়। আমি এখন ঢাকনা খুলে কাঁঠালগুলোকে বের করে নেব। ঠান্ডা হয়ে গেছে। আমি এখন জিরা, ধনে, গোটা গরম মশলা ভেজে তুলে নেব। শুকনো মশলা ভাজা দিলে খেতে খুবই ভালো লাগে। আমি এখন একটা বড় সাইজের আলুকে ছোট করে কেটে নিয়েছিলাম। আমি এখন আলুগুলোকে তেলে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজা হলে আমি আলুগুলোকে তুলে নেব। জিরা, ধনে, আদা, পোস্ত, শুকনো লঙ্কা এগুলোকে আমি বেটে নেব। ভাজা আলুকে আমি তুলে রেখেছি। এখন আমি একটু তেল এর সাথে অ্যাড করে দিয়েছি। ফোড়নে দেব জিরা, তেজপাতা আর বাটা মশলাকে জলে গুলিয়ে দেব। লবণ, হলুদ দেব। টেস্টের জন্য সামান্য একটু চিনি দেব। বন্ধুরা, মশলা যদি জলে একটু গুলিয়ে দেওয়া যায় তাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না এবং মশলা খুবই সহজেই পেকে যায়। কালারটাও খুবই ভালো আসে, খেতেও খুবই ভালো লাগে। আমি এখন মশলাটাকে একটু কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে ভেজে নেব। টমেটো একটা ছোট সাইজের দিয়ে দেব। মশলা পেকে যাওয়ার পরে আলু আর কাঁঠাল দিয়ে মিশিয়ে দিয়ে জল দিতে হবে। রান্না করব, ঢাকনা বন্ধ করে রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নেব। আমি এখন ভাজা গরম মশলাটাকে মিশিয়ে দেব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল নিরামিষ কাঁঠালের ইঁচড়। দেখতে খুবই ভালো হয়েছে, খেতেও খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে ফলো করবে। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।